তোমার সঙ্গে আমার কথা বলতে যে ঘৃণা বোধ হয় সেটা কি সত্যি তুমি বোঝো না? সবকিছুর কিন্তু একটা শেষ থাকে সাজি। তুমি আমাকে অপমান করছো, কিন্তু সেটা একটা লিমিট থাকা উচিত। এর জন্য পরে তোমার একদিন অনুতাপ হবে। ভয় দেখাচ্ছ নাকি? সুইসাইড করবে? করতেই পারো। তোমার মতো ছেলেরা সুইসাইড অ্যাটেম্প্ট করে সৌরভ, কিন্তু ঠিক ততটাই করে যেখান থেকে সে আবার বেঁচে ফিরে আসতে পারে। সাজি, ইয়েস, আই মিন ইট সৌরভ। সেদিন বোকার মতন আমি ভুল করে হসপিটালে ছুটতে ছুটতে চলে গিয়েছিলাম। আসলে কি ভেবেছিলাম জানো? তুমি রাগে দুঃখে অপমানে বোধহয় আত্মঘাতী হতে গিয়েছিলে, কিন্তু সেটা যে তোমার মতো একটা মানুষের ছক, কৌশল, স্ট্র্যাটেজি আমি বুঝতে পারিনি সৌরভ, আমি কিছুতেই বুঝতে পারিনি। এনিওয়ে, তুমি তুমি আমার রাস্তা থেকে সরে যাও। আর আমি তোমাকে আবার একটা কথা মনে করিয়ে দিচ্ছি সৌরভ। জিয়ার সঙ্গে তুমি কেমন ব্যবহার করছো এটা কিন্তু আমি রেগুলার খবর নেব। জিয়া যদি কোনো দিন তোমার এগেনস্টে আমাকে একটাও কমপ্লেন, যেখানে ইচ্ছে চাওনি, যা ইচ্ছে করো। জিয়ার কমপ্লেন শুনে থানায় যেতে পারো, পাবলিক ডাকতে পারো, আমাকে মারার ব্যবস্থা করতে পারো। ইউ ক্যান ইভেন কিল মি। যা ইচ্ছে করো। আমি দেখতে চাই তুমি আর কতটা নিচে নামতে পারো, আর কি কি করতে পারো। দেখো তুমি দেখো সৌরভ, আমি যখন এত দূর যেতে পেরেছি তখন বাকিটুকু আমি খুব ভালো করে যেতে পারবো, আর সেটা তুমি বিশ্বাস করতে পারছো না। এখন মনে হচ্ছে যে আমি ভুলটা করেছি। কোনটা? তোমাকে ভালোবাসার ভুলটা। তোমার মতো একটা ভুল মেয়েকে ভালোবেসেছি, যার আমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই নেই। বাহ, অসাধারণ, এক্সেলেন্ট। তুমি খুব বড় অভিনেতা হতে পারতে সৌরভ, কেন যে সে পথে গেলে না? তোমার গোটা জীবনটাই কিন্তু অভিনয়ে দিয়ে গড়া। শোনো সৌরভ, তোমার এই মিথ্যের আমি নিজে হাতে অবসান ঘটাবো, আর আমি সেই চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছি। তুমি যদি জিয়ার দায়িত্ব পালন না করতে চাও, তুমি যদি জিয়ার গর্ভের সন্তানের দায়িত্ব না নিতে চাও, তুমি যদি এই বলে বলে আমার বোনকে এম্বারাস করতে থাকো যে ওর গর্ভের সন্তান তোমার নয়, তাহলে ঠিক যা যা করলে তুমি ওর গর্ভের সন্তানকে নিজের সন্তান বলে মেনে নেবে, ঠিক তাই তাই করবো আমি, তত দূর যাব। আমিও অপেক্ষাতে আছি বাচ্চাটা কবে পৃথিবীতে আসবে সেই দিনের জন্য সাজি। বলছি যে সৌরভ, তোমার নাটকটা যে আমার আর সহ্য হচ্ছে না কিছুতেই। আমি তোমাকে জোর হাত করে বলছি সৌরভ, আমি সত্যি তোমার ছায়া আর আমার এই জীবনে দেখতে চাই না। তুমি দয়া করে চলে যাও আমার জীবন থেকে, চলে যাও। তুমি তাহলে নিশ্চয়ই জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো। হোয়াই নট? কি অন্যায় আছে এতে? একটা লোক আমাকে এভাবে ঠকিয়েছে বলে কি আমার সারাটা জীবন আমি সেই লোকটার জন্য, সেই ঠকবাজটার জন্য উৎসর্গ করে দেবো? নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো না আমি? সেটাই তো বলছি, মানে নিশ্চয়ই নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো, তাই তো? এখনো চেষ্টা শুরু করিনি, তবে করবো না এমন কথাও বলছি না। ফ্যান্টাস্টিক। তাহলে আবার নতুন করে নিশ্চয়ই কাউকে ভালোবাসবে। আসলে সৌরভ, আমার ভালোবাসা শব্দটার উপর এমন ঘেন্না ধরে গেছে না, যে জেনে বুঝে কাউকে ভালোবাসতে পারবো বলে তো আর মনে হয় না। তবে হ্যাঁ, বাড়ির লোক যদি সম্বন্ধ করে আমার বিয়ের ব্যবস্থা করে, আমি আপত্তি করব না। ভালো, খুব ভালো সাজি। তুমি তোমার সুখের পথটা তাহলে খুঁজে নিও। তুমি না বললেও আমি সেই পথটা খুঁজে নেব সৌরভ। এর জন্য তোমার অ্যাডভাইসের আমার সত্যি কোনো প্রয়োজন নেই। সাজি শোনো, একদম খবরদার, খবরদার সৌরভ, তুমি আমার গায়ে হাত দেবে না। জাস্ট ডোন্ট টাচ মি। লজ্জা করে না তোমার? তোমার মতো একটা নোংরা মানুষ তার নোংরা নোংরা হাত দিয়ে আমাকে ছুঁতে এসেছে, আমাকে টাচ করতে এসেছে, আর আমি সেটা অ্যাকসেপ্ট করবো? দেশে আইন নেই, প্রশাসন নেই, আদালত নেই, মানুষজন নেই, সবাই কি তোমার মতো নোংরা, হীন, জড় পদার্থ? তুমি নোংরা, তুমি আমাকে এতদিন এই সৌরভ হাত ছাড়ো। দাদা, দাদা দয়া করুন, এই লোকটা তখন থেকে আমাকে বিরক্ত করে চলেছে। আমি 1000 বার বলেছি যে দয়া করে আমার রাস্তা থেকে সরো, কিন্তু তাই সরছে না।
আপনারা তো এখানে 5 জন আছেন। হ্যাঁ, আমার রাস্তা থেকে সরিয়ে দিন না দাদা। আর এমন শিক্ষা দেবেন যেন জীবনে কোনোদিন আমার রাস্তার সামনে এসে দাঁড়াতে না পারে, কোনোদিন ওর ছায়া আমার জীবনে না পড়ে। দয়া করুন দাদা, দয়া করুন। কি হয়েছে ভাই? দাঁড়ান, এটা আমাদের পার্সোনাল দাঁড়া, ম্যাটার। কি হয়েছে কি না হয়েছে ভাই? বুঝতে পারছেন না? আমি কথা বলছি, শোনো না। সাজি শোনো, আমি তোমাকে বলছি। এই ছাড়ো। সাজি, আজ তুমি আমাকে রক্তাক্ত অবস্থায় অপমানের জর্জরিত করে আমার দিকে ফিরে না তাকিয়ে চলে গেলে তো এর দাম একদিন তোমাকে দিতে হবে সাজি, দিতেই হবে। আই সোয়ার, আমি কোনো প্রতিবাদ করবো না, আমি মার খাবো। মারতে মারতে যদি এরা আমাকে মেরেও ফেলে আমি আর কোনো টু শব্দটি করবো না সাজি। তুই দেখে নিও, দেখো সৌরভ কি করতে পারে। নমস্কার মা। কে গা? চিনতে পারলুম নি তো। এই মা, আমি মা ওই হাই দেখো, পায়ে হাত দেখ, চিনতেই পারলুম নি। পেয়ের নাম ঠুকছো, কে গা? হাই দেখো আমায় চিনতে পারছেন নি? আমি সেই যোগাযোগ করলুম, ওই কাকন দিদিমণি আমাদের গায়ে যাওয়ার কথা না, ওই একটা এক্সিবিশন উদ্বোধন করতে হবে। আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছেন তো? বসো বসো। হ্যাঁ, ওই ডাক্তারবাবু তো আমাকে এখানে পাঠিয়েছে, বললো ওই কাকন দিদিমণিকে তুলে নিয়ে যেতে। তা আমার কাকন মাকে ফোন করে জানিয়েছো তো? মানে সে জানে তো? হ্যাঁ জানি, আমি তো আসার আগে জানিয়েছি, তা বললো যে রেডি হয়ে আছে, আমাকে তাড়াতাড়ি আসতে। হ্যাঁ হ্যাঁ, তাহলেই হবে। সে যখন কথা দিয়েছে তার কথার কোনোদিনও নড়চড় হবে না। আমিও যেতুম বাবু, জানো তো, তার সঙ্গে কিন্তু আমার শরীর কানা ভালো নেই। আপনি গেলে বড্ড ভালো হতো, সত্যি বলতেছি। আসলে আমার ইচ্ছা ছিল আপনারা দুজনেই যান। ওই ডাক্তারবাবু বললো আপনার শরীরটা নাকি একদম ভালো নেই, আপনি এতটা ধকল নিতে পারবেন নি। আরে না না, আসল কথা হলো গিয়ে ভাই আমাকে নিয়ে একটু বেশি ভাবে, বুঝেছো? এই গাঁটের ব্যথাটা কদিন হলে একটু বেড়েছে, বেশি নড়াচড়া করতে পারছি না। আর ওপর ঘরের মধ্যে একদম সাত ঝামেলা গেল কদিন ধরে, কি বলবো বলো দিইনি। ঝামেলা? কি ঝামেলা হয়েছে মা? সে সংসার থাকলে কত কি যে হয় বাবা, তোমায় কি বলবো বলো দিইনি। হ্যাঁ যাকে যাক। হ্যাঁ গা, তুমি চা খাবে নাকি? না না মা, আর চা পা খাবো নি মা, অনেক দেরি হয়ে গেছে। বলছিলাম যে উনি কি রেডি হয়ে আছেন? দেখছি বাবা, দেখছি দাঁড়ো, খোঁজ করে দেখছি। ও কাকুন মা, কোথা গেলি গো মা? তোকে নিয়ে যাওয়ার জন্য যে লোক এসে হেতা বসে আছে লো। ও কাকুন মা, আইলো মা, তাড়াতাড়ি করে নিচে আয়। বলছি দিদি ভাই, আজকেই তো সেই প্রোগ্রামে যাচ্ছে, শুনলাম তো পুপুলও নাকি সঙ্গে যাচ্ছে। যাবে না। তুমি বলছো যাবে না, এদিকে ওরা যাবে বলে দুজনে রেডি হচ্ছে দিদি ভাই। বললাম তো যাবে না, তুমি চুপ করে দেখো। অবশ্য আমি তো আমার নিজের মেয়েটাকে নিয়ে মরছি, আমি আর কি বলবো। কোথায় মরলেটা কোথায়? আমার মেয়ে তো তোমার মেয়ের ব্যবস্থা করে দিয়েছে। ও তো ওই ছেলের সঙ্গে থাকছে যখন থাকুক। ছেলে তো ভালো চাকরি বাকরিও করে। তা বলে এইটুকু বয়সে? কোয়েল, তুমি যদি নিজে ছেলে দেখে দিতে তাহলে কেমন ছেলের সাথে বিয়ে দিতে, এবং সেই ছেলে যে ভালো হতো সেটা তুমি শিওর? কিছু মনে করো না, তোমার মেয়ে এই বয়সে যা পেকেছে ওর আরো অনেক বড় ক্ষতি হতে পারত। এ তো ভালো ছেলের পাল্লায় পড়েছে, চাকরি বাকরিও করে। আর কি বা ক্ষতি হতে বাকি আছে দিদি ভাই? আমার মেয়েটা তো এই বয়সেই